এই খাবারটা খেয়ে নিন আপনারা। ধন্যবাদ স্যার আপনারে। আমার মা ভাতিজি রাস্তায় বসে ভিক্ষা করছে। স্যার আপনি তো রুটিটা খাইতে পারবেন না, এটা আমার নাতিনে কামড়াইছে তো এটা জুট হয়ে গেছে, আপনি খাইতে পারবেন না স্যার। না না, আমি আপনাদের কাছ থেকে কোনো খাবার নিব না, বরঞ্চ আপনাদের যদি আরো বেশি ক্ষুধা লেগে থাকে আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি। না না স্যার, কিচ্ছু লাগবে না, আপনি যে একটা রুটি দিয়েছেন এটাতে হইব, আমার নাতিনের হইলে হইব, আমার খাইতে হইব না। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আপনি এত বয়স্ক একজন মানুষ, এতটুকু একটা বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন, মানে বলতে চাচ্ছিলাম আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার নাই, আত্মীয় স্বজন কেউ নাই? না বাবা, আমার কেউ নাই, আর আমার নাতিরেরও কেউ নাই। আমার বড় ছেলেটা, ওর মা ওর বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে তো, ওই থেকে আমগো কাছে মানুষ। কি বলছেন? তার মানে আপনার পরিবারের সবাই মারা গেছেন? না না বাবা, সবাই মারা যায় নাই, আমার দুই ছেলে দুইটা বউ, আমার বড় ছেলে আর বড় ছেলের বউ মারা গেছে, আমার বড় ছেলের মেয়েটা আমার নাতনি, আমার ছোট ছেলে ওর বাবা ওর মা সব কিছু। আমার ছোট ছেলে তো ওরে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসে। আমগো একটা ব্যবসা আছে তো, আমার বড় ছেলে ব্যবসাটা করতো, আমার বড় ছেলে মারা যাওয়ার পর ওই ব্যবসাটা পুরোটা আমার ছোট ছেলেই দেখাশোনা করে। একদিন অফিস থেকে আইসা কইলো যে আমার ব্যবসার কাছে 2-3 মাসের লেগা বাইরে যাইতে হইব, আমরাও রাজি হইলাম, কিন্তু ওই যে ব্যবসার কাজে বাইরে গেল সেদিন থেকেই আমগো কপালে দুর্গতি লাগলো। আমার ছোট ছেলের বউটা আছে না বাবা, আমার নাতনির না একটুকু সহ্য করতে পারতো না, কথায় কথায় ওর গায়ে হাত উঠাইতো, ঠিক মতো খাইতে দিত না, এতিম এতিম এগুলি কইতো। আমি আমার নাতনিটারে ভালোবাসি বিদায় এর লেগে আমারও দেখতে পারতো না। আচ্ছা তুমি কও, কারো দাদির সামনে যদি তার নাতনিরে এরকম কইরা ছোট ছেলের বউ মারধর করে, এটা কি কেউ সহ্য করতে পারে? কেউ সহ্য করতে পারে না। আমি যখন কইলাম যে বৌমা তুমি এগুলি করতেছো, ঠিক করতেছো না, আমি কিন্তু আমার পোলার কাছে কয়ে দেবো, আমার পোলা কিন্তু ওরা খুব ভালোবাসে নিজের সন্তানের চেয়ে বেশি। এইটা কতে আমগো দুজনের বাড়িতে বাড়ি করে দিছে বাবা। বের হ আমার বাড়ি থেকে। হ্যাঁ শোন, আজকের পর থেকে যদি তোকে আমার বাড়িতে দেখছি খবর আছে, হ্যাঁ কি ভাবছিস এই বুড়ি? হ্যাঁ তোর এই ছেলের মেয়েকে নিয়ে তুই আমার বাড়িতে থাকবি খাবি, আমি এটা সহ্য করবো? তোর এই ছেলের মেয়েকে নিয়ে তুই কোথায় যাবি? যা এক্ষুনি বেরোয় যা। বৌমা তুমি এমন কেন করতেছো? আমার ছেলেটা যখন বাংলাদেশে ছিল তখন তো তুমি ভালোই ছিল, তুমি ঠিক মতো আমাদেরকে দেখাশোনা করতে, ঠিক মতো আমাকে খাবার দিতা। এখন আমার ছেলে না যেতে তুমি আমাদের লোকে খারাপ ব্যবহার করা শুরু করছো কেন বৌমা? আমরা কি এমন অপরাধ করছি? শোন আমি একটা কথা, তোর এই নাতনির, হ্যাঁ তোর এই নাতনির ভরণ পোষণ আমি কেন দিব? আমার জামার টাকা আমি কেন খাওয়াবো? হ্যাঁ তোদেরকে, হ্যাঁ এই মেয়েকে ভালো স্কুলে পড়াতে হবে, ভালো জামা কাপড় দিতে হবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। আমার স্বামীর টাকায় না আমার সুন্দর মতো জীবনযাপন করতে হবে, আমার নিজেও তো একটা ভবিষ্যৎ আছে না? আমি কেন তোর এই বড় ছেলের এই মেয়েটাকে লালন পালন করবো? আমার কি বাচ্চা কাচ্চা হবে না? সে বাচ্চা কাচ্চার কি ফিউচার নাই? শোন বুড়ি, আমি একটা কথা বলতে, চুপচাপ তোর নাতনিকে নিয়ে বাড়ি থেকে বের। আর কোনোদিন যদি আলিফকে এই কথা বলার দুঃসাহসও করে যে আমি তোদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তাহলে কিন্তু একদম তোর নাতনিকে না একদম শেষ করে দিব। যা। আমরা আমার ছোট বলার লোকে কথা কইতে চাইছিলাম, কি কইছে জানো? কইছে তুই যতই কস তোর ছোট বলারে কয়ে কোনো লাভ হইব না, তোর ছোট বলে আমারে খুব বিশ্বাস করে, আমি যা কমু তাই শুনবো। আমিও আমার স্বামীরে বিশ্বাস করি, আমার স্বামী আমার খুব বিশ্বাস করে, তোকে কথা কোনো বিশ্বাস করবো না, তোকে কথার কোনো দাম নাই। তাই তো আমরা এখন বাইরে বাইরে ঘুরি বাবা। আমার নাতনিটা তো ছোট মানুষ, ও তার খিদে যন্ত্রণা সহ্য করতে পারে না, আমি নাহলে বড় মানুষ একটু পানি পুনি খায় থাকতে পারবো। দেখা যায় কোনো সময় ভিক্ষা করে কিছু পাই, নাতিনটারে খাওয়াই, কোনো সময় আবার কিচ্ছু পাই না বাবা, তখন পানি খাওয়াই রাখি এই বাচ্চাটারে। সো স্যাড। ঘটনাটা শুনে অনেক খারাপ লাগলো।
বাই দ্য ওয়ে, আপনি তো বললেন যে আপনার ছোট ছেলে আপনাকে, আপনার নাতনিকে খুব ভালোবাসতো, তাহলে আপনি তাকে জানান নাই কেন? আপনি তো তাকে জানাইতে পারতেন। বাবা, কেমনে জানামু? আমার কাছে তো ওরকম জানানোর কোনো সুযোগ নাই, আর আমার কাছে তো ফোন নাই যে আমি আমার ফোন দিয়ে আমার পোলারে ফোন করে কমু। কিন্তু বাবা জানো, আমি জানি আমার পোলা আমার কথা বিশ্বাস করব। যদি কোনোদিনও সামনে হয়, আমারে খুঁজতে বাইরেব, ওর বাস্তিরে খুঁজতে বাইরেব। এই পৃথিবীটা গোল, একদিন না একদিন ঠিকই আমার পোলা লাগে আমগুলোকে দেওয়া হইব। তখন আমি সব কিছু কম আমার পোলারে। কিন্তু আমার বউ যতই কোক যে আমার কথা বিশ্বাস করব না, আমি জানি আমার সন্তান আমার কথা বিশ্বাস করবো আমার কথা। তখন সব কিছু কম, আমি সব কিছু। ঠিকই বলছো মা, দুনিয়াটা গোল। বাজান, তুই এতদিন পরে ওর কথা আমার কথা মনে পড়লো বাবা। মা, তোমাদের এমন হাল আমার দেখতে হবে এটা আমি কোনোদিনও চিন্তা করি নাই মা। আমাকে কি বলা হয়েছে জানো? আমাকে বলা হয়েছে আমার মা আমার ভাতিজি মিলে নাকি আমাদের আলমারিতে যত টাকা ছিল, যত স্বর্ণ অলংকার ছিল, সবকিছু নিয়ে ভেঙে গেছে। আমি বিশ্বাস করি নাই মা। যেই মা এত কষ্ট করে আমাদের দুই ভাইকে এত বড় করছে, সেই মা নাকি আমাদের সমস্ত টাকা পয়সা নিয়ে চলে যাবে, এটা আমার বিশ্বাস করতে হবে মা। আমার নিচের মেয়ে তার বাবার টাকা পয়সা নিয়ে চলে যাবে, এটা আমার বিশ্বাস করতে হবে মা। এতটুকু একটা বাচ্চা, ও চুরির কি বা বোঝে? আমি তোমাদেরকে মনে মনে অনেক খুঁজছি মা, কোথাও খুঁজে পাই নাই তোমাদেরকে। আমি শুধু এই দিনের অপেক্ষায় ছিলাম যে যেদিন আমি তোমাদেরকে পাবো, সেদিন আমি সবার সামনে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলার একটা সুযোগ পাবো। আজকে সেই দিন মা, আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। তোমাদের সাথে যে কি হয়েছে সেটা আমি খুব ভালো করে আন্দাজ করতে পারতেছি, আর কেন হয়েছে সেটাও আমি বুঝতে পারতেছি। তোমরা চলো আমার সাথে। যারা এই কাজ করছে, যে করছে, সবার বিচার হবে, আর সেটাও আমি করব। চল। না রে বাজান, আমি যাবো না। আমি মনে চাই কি আমার এই এতিম নাতনিটা আবারও মার খাওয়া। ওর কারণে হয়তো আমি আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আবার সেই অশান্তির কারণে। তুই যা বাবা, তুই ভালো থাক। মা, আমার ভাইটা মারা যাওয়ার পর থেকে না, ও আমার নিজের সন্তান। আমি কখনো এটা ভাবি নাই যে আমার ভাইয়ের সন্তান, ও আমার ভাতিজি, ও আমার মেয়ে। আমার মেয়ের সাথে এত বড় অন্যায় করছে, আমার মায়ের সাথে এত বড় অন্যায় করছে, আর আমি তাকে এমনি এমনি ছেড়ে দিব? মা, কখনো না। চলো আমার সাথে মামনি, চল।